প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সেশনটা কমপ্লিট হলো, তাই ভাবলাম যে আজকে সেশনে কি কি আলোচনা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। না করলে আমার খারাপ লাগতেছে যে আসলে শেয়ার না করলে মনে হয় তোমার সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। সো এর আগের ভিডিও তোমরা যারা এনজয় করেছো আশা করি একটু দেওয়ার চেষ্টা করেছি। ওই গত ভিডিওর সাথে একটা সম্পৃক্ত একটা ক্লাস আজকে নিয়েছি। আজকে স্পেশালি দেখো, একটু তাকায় দেখো তো, তোমরা যারা গ্রামার নিয়ে খুব টেনশনে আছো, একেবারেই এবিসি লেভেল, আমি বলবো যে কেবল হাই স্কুল লেভেল শুরু করেছো, ইটস মেবি আফটার 5 or 6 এরকম টাইপের তোমরা যারা আছো, এই লেভেলের স্টুডেন্ট যারা তোমরা এখনো গ্রামার সম্পর্কে কিছুই জানো না, হ্যাঁ, এখন শুরু করতে চাচ্ছ, আমি বলবো যে তোমরা অন্তত এই কয়েকটা জিনিস একটু দেখো। ফার্স্ট, ট্যাবলেট। এটা হচ্ছে যেমন আমাদের জ্বর আসলে আমরা কি বলি যে একটু প্যারাসিটামল খাইতে, না, এটা হচ্ছে ইংলিশ গ্রামারের ফার্স্ট প্যারাসিটামল। আমি বলেছি, বারবার বলেছি, তুমি ইংরেজিতে যতই ভালো করার চেষ্টা করো না কেন, তোমার যদি ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারিজ জানা না থাকে, এটা একদম ইম্পসিবল তোমার জন্য যে আসলে তুমি ওয়ার্ডই জানো না, ওয়ার্ডের মিনিংই বোঝো না, উচ্চারণ জানো না, এবং এই শব্দটা নাকি নাউন না অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, আসলে প্রত্যেকটা শব্দের এই 4টা ফরম্যাট জানাটা জরুরি। এই ওয়ার্ডগুলো না জানলে তুমি আসলে মেক সেন্টেন্স করতে পারবে না, রাইট ফ্রম ভার্ব করতে পারবে না, চেঞ্জিং সেন্টেন্স করতে পারবে না, গ্রামারের যে আদার্স যে আইটেমগুলো আছে এগুলো সব করতে পারবে না, সেটা যে ক্লাসেই হোক, এটা ক্লাস 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 10 হোক। সো এইচ অ্যান্ড এভরি ক্লাসেস, ইভেন যারা জব অ্যাপ্লিকেশন করবে অথবা যারা ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকের জন্য এই বেসিক গ্রামারটা খুবই জানা জরুরি। আমার বেসিক গ্রামার সিরিজ আসতেছে সামনে, আশা করি ইনশাল্লাহ তোমরা অ্যাক্টিভ থাকো। আশা করি ভিডিওটা চলে আসলে তোমরা দেখতে পাবে। দেখো, আমি এখানে বলেছি যে একটা গ্রামারের কী কী লাগবে, তুমি শুরু করবা কোনটা দিয়ে। তোমার যদি ওয়ার্ড জানা না থাকে, তোমার যদি ওয়ার্ডের মিনিং জানা না থাকে, তুমি উচ্চারণই করতে পারছো না। সো ফার্স্ট অফ অল তুমি ভোকাবুলারিটা স্টোর করে ফেলো, ওয়ার্ডগুলো জেনে নাও, যেটা একেবারে না জানলেই নয়, এই ওয়ার্ডগুলো জেনে ফেলো ইংলিশে, হ্যাঁ, অর্থসহ। এবং এটা দেখবা পাস্ট ফর্মে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং হচ্ছে তোমার কনজুগেশন অফ ভার্ব। এর আগে তোমার হাই স্কুল লেভেলে পড়ছো অথবা ক্লাস 4 বা 5 6 7 8 ছিল গ্রামারে, ওই ওয়ার্ডগুলা বা এর চেয়ে বেশি অ্যাডভান্স টাইপের শব্দগুলো একটু জেনে নিবা। এরপরে তোমার প্রথম কাজ হচ্ছে কোন ওয়ার্ডগুলো ভার্ব, এই ভার্বের 14 গোষ্ঠী তোমাকে জেনে নিতে হবে। সো ভার্বের 14 গোষ্ঠীর উপর আমার একটা ভিডিও আছে, তুমি যদি খুঁজে না পাও আমার এই ভিডিও কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব নি। পুরো ভার্বের একটা প্লে লিস্ট আমার ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুকে আছে, তোমরা একটু খুঁজে নাও, না হলে আমার ভিডিও কমেন্টে একটু কমেন্ট করে দিও, আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ। আর হচ্ছে ভার্ব হয়ে গেলে টেন্স। এখানে দেখো টেন্স হচ্ছে, বাবা প্রত্যেকটা বাক্য কোন টেন্সে আছে, সময় কোনটা মেন করতেছে তোমাকে জানতে হবে। এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার নাকি ইনডিফিনিট না কন্টিনিউয়াস, ফার্স্ট অফ অল তোমাকে এটা জানাই লাগবে। গেল, এরপর আসছে সেন্টেন্স। তোমার যদি সেন্টেন্স তোমাকে ধারণাই না থাকে, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপারেটিভ না অ্যাক্টিভ না প্যাসিভ, ডিরেক্ট না ইনডিরেক্ট, মাথায় নষ্ট। তোমাকে অন্তত এই বিষয়গুলো জানতে হবে। সো এই ছিল তোমাকে বলার মতন আজকে। আশা করি ভিডিওগুলো দেখতে থাকবা, আশা করি পরবর্তীতে নেক্সট এটার উপরে বিস্তারিত একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তোমরা অ্যাক্টিভ থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর কী ধরনের ভিডিও চাই, আর অবশ্যই দেখা হবে পরবর্তী সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।